হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানি যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নানি আল্লাহর পরে যার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি বলেন না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? তো অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? কান নিয়ে কোলে নিয়ে বলেন আর কি আছে বলা, আর বলতে বলে বলেন আপনার নানাকে এতক্ষণে আসল জায়গায় কুড়িয়েছে। আপনার নানাকে বলুন, আমার নানা মদিনার ওয়াহাব, ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন, বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন, তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সব আমার কইলে, ডাইরেক্ট কইলে তো কোনই যাক। ওগো নানা, বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানিত হয়েছেন, আপনার কারণে। যখন ঠিক আছে নানা গো, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলু দেন না। আল্লাহর নবী বলেন, আলু নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হুসাইন, আমি মুস্কি হাসি দেই, এই ভাগ দিয়া যাই গিয়া। একটু জোরে কর না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রোদনীতে দিনে চিলকি দিলে, বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রোদনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তবে এখন আসুন, কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন, ও মিশরের ওয়াইলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তাহলে এক ইউসুফ ইসলামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এলো এক। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কবি বলেন তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে ফিরে শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা জোরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোনো নবীর নয়, কোনো পয়গম্বরের নয়, কোনো ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি রওজে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়ে কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন নামে দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কে বলেন হ্যাঁ মেয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেন গয়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটাকে জব করে গোশত বানাইয়া দিয়া যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী, আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে খুব বাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই।
নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে? এক সাহাবী করা হলুদ রঙের চাদর গা দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, চায় সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না। কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের, উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দেও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মান্য শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না।